2026-এ শুরু হলো আরেকটা পাহাড়ি অঞ্চলে ভ্রমণ। এইবার গেলাম সিকিমের রাজধানী গ্যাংটকে। 5410 ফিট উচ্চতায় অবস্থিত এই শহর বেশ পরিষ্কার এবং ভীষণ প্রাণবন্ত। এখানকার মানুষজন তো ভালো ও সরল, সঙ্গে সুন্দর এখানকার শান্ত শহুরে পরিবেশ। গ্যাংটকে একদিকে যেমন বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে, তেমনই রয়েছে এখানকার সুস্বাদু খাবার। আমাদের সবার প্রিয় ফেলুদা ঠিকই বলেছে, তিব্বতের গান, তিব্বতের খাবার, তিব্বতের পোশাক, মুখোশ পরা নাচ সবই দেখতে পাওয়া যায় গ্যাংটকে। তাই এই শীতের মরশুমে গ্যাংটকের মজা নিতে আমরা ভোর 5:55-তে হাওড়া থেকে বন্দে ভারত ট্রেন ধরে পৌঁছে গেলাম এনজেপি রেলওয়ে স্টেশনে। আমরা এনজেপিতে বাইক রেন্ট জোন থেকে স্কুটি ভাড়া করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 600 টাকা পার ডে। যদি বাইক রেন্ট জোন থেকে ভাড়া নিতে চান স্কুটি, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে দেখুন সব রকমেরই অ্যাক্সেসরিজ রয়েছে, নানা রকমের হেলমেটস রয়েছে। এছাড়া এখানে অ্যাক্সেসরিজ রয়েছে, মানে হ্যান্ড গ্লাভস, ইয়ার মাস্ক, সব রকম। এনজেপি থেকে সোজা গ্যাংটক পৌঁছানো যেত না, তাই প্রথম দিন আমরা পৌঁছে গেলাম লীলামণি ফ্যামিলি হোটেলে। এই হোটেলটা NH10 সুনতালের ওপরে পড়ে। এইটা আমাদের ঘর, একটা ডাবল বেড রয়েছে। ঘরটা বেশ নিট অ্যান্ড ক্লিন, একটা আয়না রয়েছে এখানে। আর এখানে ইলেকট্রিক কেটেল, কাপ, গ্লাস এগুলো রাখা রয়েছে। একটা জলের বোতল দিয়ে গেছে। আর এখানে একটা বসার জায়গা রয়েছে, ওয়ার্ড্রোবও আছে পরিষ্কার। আর এখানে আপনারা রাখতে পারেন কিছু। ঘরটা পরিষ্কার একদম, বিছানাটাও ঠিকঠাক। আর এই হলো বাথরুম, বাথরুমটাও পরিষ্কারই আছে। এখানে থাকার খরচ বলল 2500, কিন্তু এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট কিন্তু আপনাদের আলাদা নিতে হবে। রাতের জন্য আমরা নুডলসই নিয়ে নিয়েছিলাম, শেজওয়ান নুডলস আর নর্মাল ভেজ নুডলস। কাল অন্ধকার হয়ে গেছিলো বলে ভালো মতন দেখা যায়নি। এইটা আমাদের হোটেল লীলামণি, আর এইটা সেবক রোডের ওপরেই অবস্থিত, মানে কালিম্পং যেতে এই হোটেলটা পড়ে। আর চারিদিক পাহাড়ে ঘেরা, কিন্তু লো অল্টিটিউড, খুব হাই অল্টিটিউড না। আর এইটা হচ্ছে সেবক রোড। প্রচুর একদম চালু রাস্তা, প্রচুর গাড়ি টাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে। তো এই রাস্তাটা একদম মানে সিকিম আর নর্থ বেঙ্গলকে পুরো কানেক্ট করছে, একদম প্রাইম লোকেশনে অবস্থিত। আমাদের ঘর থেকে আমরা এরকম ভিউ পাচ্ছি। আর সামনে একটা ছোট্ট মতন, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তিস্তা নদী। আর প্রচুর সানলাইট ঢুকছে আমাদের ঘরে, বেশ ভালো লাগছে। আমাদের ঘরের সামনে 3টে খাঁচা বসানো আছে, কাল রাতে ছিল না। তো আজ সকালে দেখছি এদের ডাকে কিন্তু আমাদের সকালে ঘুমটা ভাঙলো। কি মজা লাগছে এদের দেখতে। লাভ বার্ডস রয়েছে, আর এক ধরনের টিয়া পাখি রয়েছে, খুব কিউট। আমরা এখন গ্যাংটক যাচ্ছি, এখন বাজে সকাল 11টা। আর NH10 ধরে রাংপোর ওপর দিয়ে আমরা ঢুকবো হচ্ছে গ্যাংটক। এই হচ্ছে গ্যাংটক শহর। আর কিছুক্ষণের মধ্যেই, মানে 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের হোটেল ক্যালিক্স। আমরা চলে এসেছি হোটেল ক্যালিক্সে। এটা আমাদের স্কুটি রাখা রয়েছে। এখানে পার্কিং এরিয়াটা অনেকটাই বড়। এইটা হচ্ছে এন্ট্রান্স। এইটা ক্যালিক্স হোটেলের প্রিমিয়াম রুম। এইটার দাম হচ্ছে 1500 টাকা, লাঞ্চ আর ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে। এমনি সানলাইট আছে ভালো, কিন্তু এটা একটু ছোট। এটা হচ্ছে প্রিমিয়াম রুম। ডিলাক্স রুমের তুলনায় এটা ছোট। এখানে ইলেকট্রিক কেটেল, কাপ, কফি, চা, বোতল সবই রয়েছে। এখানে টিভি আছে, এটা আয়না। এইটা হচ্ছে ডিলাক্স রুমটা বেশি স্পেশিয়াস প্রিমিয়ামের তুলনায়। এখানেও প্রচুর সানলাইট,
একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ার্ড্রোব, টিভি, ইলেকট্রিক কেটেল, কাপ, কফি সবই আছে। এটা ডিলাক্স রুমের অ্যাটাচড বাথরুম। এইটা প্রিমিয়াম রুমের সাথে অ্যাটাচড বাথরুম। এখন এসছি আমরা দেজাভু রেস্টুরেন্ট পাবে, এখানে আমরা লাঞ্চ করব। আর এখানে আমাদের হোটেল থেকে ঠিক 5 মিনিটের ডিস্টেন্স, এমজি মার্গের ওপরই এটা। তিতান চিকেন থুপকা খাচ্ছে। গরম গরম ধোঁয়া ওঠা, খুব ভালো লাগছে খেতে, খুব টেস্টি। আর এটা হলো চিকেন থালি, নেপালি চিকেন থালি। এটা আমি অর্ডার করেছি। চিকেন থালি কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ টেস্ট। এইটা ডাইনিং হল, আমরা এখন খেতে এসেছি। এটা লাইফ কিচেন, খুব সুন্দর, একদম মানে ঝা চকচকে পুরো হোটেলটাই, একদম মডার্ন জিনিসপত্র দিয়ে সাজানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই আমাদের ডিনার চলে এসেছে। এটা চিকেন, ডাল, পাঁপড় ভাজা আছে, ভাত, রুটি আর ফুলকপির তরকারি, আলু ফুলকপির তরকারি। গুড মর্নিং সবাইকে। এখন গরম গরম ধোঁয়া ওঠা চা চলে এসেছে, আর একটু পরেই আমরা ব্রেকফাস্ট করব। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চা খাচ্ছি। এখন 5 ডিগ্রিজ এই মুহূর্তে বাইরে। আর এই ব্রেকফাস্ট করে আমরা একটু পরেই ঘুরতে যাব, সাইট সিইং করবো। হনুমান টক, গণেশ টক, তারপর নামদাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি, আরও কয়েকটা মনেস্ট্রি আছে, এগুলো আমরা কভার করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। গ্যাংটক ঘুরতে এসে আমরা বেশ কয়েকটা জায়গায় সাইট সিইং করলাম। প্রথমেই গেলাম দোদ্রুল চোরপা স্তূপাতে। একজন টিবেটান মাঙ্ক নাম ত্রুলশিক রিনপোচে 1945 সালে এটি তৈরি করেন। এখানে 108টি প্রেয়ার হুইলস রয়েছে। তো আমরা এখন চোরতেন মনেস্ট্রিতে রয়েছি গ্যাংটকে, দেওরালি চোরতেন গোম্পা। আমরা একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি, একটা খুদে সাবস্ক্রাইবার। হঠাৎ করে দেখা হয়ে গেল, সে এখন আমাদের বলবে যে ওর কেমন লাগে আমাদের ভিডিও। Hi everyone, I like her videos and her husbands. Firstly, they are from Calcutta and I really love them. Thank you. এটা এনচি মনেস্ট্রি। এটি তৈরি হয় 1909 সালে। এই মনেস্ট্রিতে প্রতি বছর সিকিমের ট্রেডিশনাল মুখোশ নাচ হয়ে থাকে। বর্তমানে এখানে মোট 90টি সন্ন্যাসী থাকেন। ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তাই বাইরেটাই দেখাতে পারলাম। সিম্বা, এটা সিম্বা। সিম্বা, সিম্বা। তো আমরা এখন এনচি মনেস্ট্রিতে রয়েছি গ্যাংটকেই। আর এই মনেস্ট্রির বিশেষত্ব হচ্ছে যে চারিদিক থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যায়। আর মানে মনেস্ট্রিটা একদম পাহাড়ে ঘেরা, খুব সুন্দর লাগছে। মানে এখান থেকে সিনিক বিউটিটা অসাধারণ লাগে, যেই দিকেই তাকাবে সেই দিকেই সৌন্দর্য, খুব সুন্দর লাগে। আমরা এখনো পর্যন্ত চোরতেন স্তূপা আর এনচি মনেস্ট্রি ঘুরলাম। এবার আমরা যাচ্ছি হনুমান টকে, তারপর গণেশ টকে যাব, আর রোপওয়ে আছে সেখানেও যাব। তো আমাদের 1500 টাকা হয়ে যাচ্ছে সাইট সিইং। একদিনে কিন্তু আপনারা পুরোটাই কভার করে নিতে পারেন। এই আমরা চলে এসেছি হনুমান টকে। এবার ওপরে গিয়ে দেখব ভিউটা কীরকম। এইটা পুরোটাই ইন্ডিয়ান আর্মি মেনটেন করে, একদম পরিষ্কার চারিদিক। এটা হনুমান টক থেকে ভিউ, খুব ভালো লাগছে এখান থেকে ভিউটা।
গ্যাংটক থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে গণেশটক। এখান থেকে গ্যাংটক শহরের খানিকটা অংশ দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1952 অথবা 1953 সালে। আর এই দূরে আমার আঙুল বরাবর এনচে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, মানে একটু আগেই যেখানে আমরা গেছিলাম। গ্যাংটক ঘুরতে ঘুরতে আমরা আরেকটা মনেস্ট্রিতে চলে আসলাম, যার নাম হলো চোগিয়াল প্যালেস। এটার আরেকটা নাম রয়েছে, যেটি হলো সোলাখাং চ্যাপেল অ্যান্ড মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা তৈরি হয় 1898 সালে এবং প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের সিকিমিজ নাচ হয়ে থাকে। গ্যাংটকে এসে রোপওয়ে রাইড কিন্তু একদম মিস করবেন না। এখানে বড়দের 2 পিঠের ভাড়া হলো 230 আর 1 পিঠের ভাড়া হলো 176। বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। 3 থেকে 5 বছর বয়সের বাচ্চাদের 2 পিঠের ভাড়া হলো 120 আর 1 পিঠ ভাড়া হলো 93। 3 বছরের কম বাচ্চা যদি হয় তাহলে তাদের বিনামূল্যেই তারা রাইড নিতে পারবে। আবার হ্যান্ডিক্যাপদের জন্য ফ্রি রাইডস। এই পরিষেবা প্রতিদিনই আপনারা পাবেন এবং টাইমিংস হলো 9টা থেকে 6টা। আমাদের সাথে একটা খুব মজার একটা ঘটনা ঘটলো। আমরা রোপওয়েতে তো উঠেছি, কিন্তু এখন লোডশেডিং হয়ে গেছে, ফলে আমরা পুরো স্ট্র্যান্ডেড। চললে তখন রোপওয়ে চলবে, এখন এখানে আমরা আটকে মাঝখানে। এই যে এখানে আমরা আটকে রয়েছি, পুরো স্ট্র্যান্ডেড, শূন্যতে আমরা আটকে গেছি। এবার আসলাম এমজি মার্গে। আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। চারিদিক ছড়িয়ে থাকা গার্মেন্ট স্টোর, আইসক্রিম পার্লার, লোকাল ক্যাফেজ ইত্যাদি এক্সপ্লোর করতে করতে এখানে সময় কাটাতে বেশ ভালোই লাগে। আমরা লাঞ্চ করতে গেছিলাম টেস্ট অফ টিবেটে। এই রেস্টুরেন্টটা এমজি মার্গেই রয়েছে। সেখানে খেলাম অথেন্টিক টিবেটান ডিশ ইয়ামেন নুডলস আর থেনথুক। বেশ ভালোই লাগলো খেয়ে, দামও ন্যায্যই। এটা গ্যাংটকের পালঝড় স্টেডিয়াম। এখানে এখন সব ইয়াং ছেলেরা ফুটবল খেলছে। আর এই যে লম্বা একটা বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, মানে গ্যাংটকের শপিং মল। এখানে আইনক্সও রয়েছে। আর একটা টুকরো গ্যাংটক শহরও দেখা যাচ্ছে এখান থেকে বাঁদিকে। হ্যালো, আরেকজন এসে গেছে। হ্যালো। তো আজকের ডিনারে রয়েছে এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন, এদিকে পাঁপড় আর সোন পাপড়িও দিয়েছে। সাধারণত কোনো হোটেল বা হোমস্টেতে মিষ্টি দেয় না, কিন্তু এখানে দিল। আর এমনি খাবারের কোয়ালিটি খুব ভালো, পরিমাণও ঠিকঠাক ভালোই। আমরা গ্যাংটকে যেই হোটেলে রয়েছি, দ্য ক্যালিক্স, এইখানে আমাদের সার্ভিস খুবই ভালো লাগছে। মানে এখানে খাওয়া দাওয়া, তারপরে স্টাফ বিহেভিয়ার সব কিছুই ভালো। আর ঘরগুলো ভীষণ পরিষ্কার, ডিলাক্স বলুন, প্রিমিয়াম রুম বলুন, প্রত্যেকটা ঘর খুব পরিষ্কার, মডার্ন ফেসিলিটিস দিয়ে একদম পুরো সাজানো হোটেলটা। কিন্তু একটা জায়গায় আমার মনে হয় যে একটা সেটব্যাক রয়েছে, খুব স্ট্রংলি আমার এটা মনে হলো, এবং এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যদিও। সেটা হলো যে এখানে 1300 টাকা নিচ্ছে ব্রেকফাস্ট আর ডিনারের জন্য। তো আমি জিজ্ঞেস করেছিলাম যখন যে লাঞ্চের ব্যবস্থার কি হলো, তখন ওরা বললো যে না, লাঞ্চের সময় তো সাইট সিংয়ে অনেকেরা বেরিয়ে যায় পর্যটকরা, তো সেটা ঠিক আছে, দ্যাট আই অ্যাগ্রি। কারণ এখানে প্রচুর সাইট সিং অপশান আছে গ্যাংটক। তো কিন্তু আমার যেটা মনে হলো যে অন্তত স্ন্যাক্সটা রাখতে পারতো, কারণ স্ন্যাক্সের সময় সবাই তো চলেই আসে হোটেলে। তো কিন্তু যখন আমি স্ন্যাক্সের কথা জিজ্ঞেস করলাম, তখন বললো না ম্যাডাম, আমাদের তো স্ন্যাক্সের ব্যবস্থা নেই, তো সেটা আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, আমার মনে হয় যে স্ন্যাক্সটা যদি অন্তত রাখতো তাহলে মানে ভালো হতো, আর কিছুই না।
আদারওয়াইজ আমার সব কিছুই ঠিকঠাক লেগেছে এখানে। আমরা ভীষণ কমফোর্টেবলি থেকেছি এখানে। আমাদের 2-3 দিন এখানে যে আমরা সময় কাটালাম গ্যাংটকে, খুব ভালো লেগেছে। ও আরেকটা হচ্ছে যে এখানে খাবার দিতে একটু সময় লাগে, মানে ব্রেকফাস্ট বলুন বা ডিনার বলুন, একটু টাইম লাগে। কিন্তু না হলে কিন্তু আপনারা এখানে আসুন, এসে জায়গাটাকে এনজয় করে যান। এই হোটেলটাও কিন্তু ভালো, খুব ভালো বিহেভিয়ার, কোঅপারেটিভ, সবই ঠিকঠাক। ওই যেটা আমি বললাম ওটাই একটুখানি আমার মনে হলো যে ইমপ্রুভ করলে ভালো হয়। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কেমন কি করছিস? এই গ্যাংটকে গন্ডগোল, এটাই পড়ছি। গ্যাংটকে এসছি, গ্যাংটকে গন্ডগোল পড়বো না? এই যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে আমি যখন এই বইটা কিনি তখন আমি ভেবেই রেখেছিলাম যে যখন গ্যাংটকে যাব তখন পড়বো এই বইটা, তখন নিয়ে যাব এবং গ্যাংটকে বসে বসে এই গল্পটা পড়বো। অ্যান্ড অ্যাকচুয়ালি দ্যাট অনলি হ্যাপেন্ড। মানে আমি গ্যাংটকে এসে এই বইটা পড়ছি, আর এত সুন্দর ওয়েদার, কি সুন্দর পাহাড়। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে মানে জন্মদিনের দিন আমি প্রথমবার পাহাড়ে আসলাম ঘুরতে, তো ফ্যামিলির থেকে দূরে, সেটা একটুখানি মিস করছি। বাট দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি পাহাড়ে এসেছি, ঘুরছি আমার বার্থডের দিন। তো ইটস ভেরি স্পেশাল ফর মি।